গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই ভালো আছো? আমি তো নিশ্চয়ই ভালো আছি। তো আজকে আলাদা করে আর ইন্ট্রো দেইনি, দেরি হয়ে গেছিলো, তো একেবারে রান্নাঘরে এসেই বলছি। এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি প্রায় 10 পিস মতন, নিয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। আজকে মাছটা একটু অন্যভাবে রান্না করব। তো এখানে একটা কড়াই বসিয়ে ওভেনে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। আর পাশে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, ফ্রেঞ্চ ফ্রাই করব। খুব ভালো পারি না, তবে চেষ্টা করি। সেটা আবার না হয় অন্য একদিন শেয়ার করব। তো কড়াইতে আমি নুন দিয়ে কড়াইটাকে একটু নেড়ে নিচ্ছি। তো এবার আমি আস্তে আস্তে এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। তো মাছগুলো যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হয় ততক্ষণ আমি মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব। তোমরা কেউ হাই ফ্লেমে করবে না, তাহলে মাছটা ওপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তো এখানে আমার আলু ভাজাটা হচ্ছে, আর এখানে আমার মাছটাও প্রায় একটা পাশ হয়ে গেছে। বললাম না আজকে একটু অন্যভাবে মাছটা রান্না করব। তো এখানে দেখো অন্যভাবে মানে হচ্ছে আলু, পটল, বেগুন, ডাঁটা, ঝিঙে সবজি দিয়ে করব। নর্মাল তো এমনি টমেটো দিয়ে খাওয়াই হয়, সবজি দিয়ে হয় না। তবে হ্যাঁ, এতে আমি টমেটোও দেবো। সমস্ত মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখানে আমি টমেটো আর লঙ্কাও কেটে রেখেছি, আর এই সবজিগুলোকে ধুয়ে ঝুড়িতে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে মুড়োটা আমার তোলা হয়নি, তো মুড়োটা তুলে নেব। তুলে এর মধ্যে আমি সবজিগুলোকে অ্যাড করে দেবো। আমি এতটা বোকা, মুড়োটাকে একেবারে বাটিতে না তুলেই আমি কড়াইতে রেখে সবজিটা অ্যাড করেছি। আর নাও, গায়ে তেল ছিটে এসছে, পড়লো দুটো ফোসকা। তো এইবার আমি সবজিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তবে খুব বেশি ভাজবো না, কেননা জলেও তো সেদ্ধ হবে, তাই যতটুকু প্রয়োজন ততটুকু। তো সবজিটা মোটামুটি নরম হয়ে গেছে। এবার আমি স্লাইস করে কেটে রাখা টমেটো আর লঙ্কাটাকে দিয়ে দেবো। দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, তোমাদের যতটা মনে হবে তোমরা ততটা নেবে। আর অবশ্যই নুন দিতে হবে। নুন আমি দিয়েছি, নুনটা যে কেন বারবার আমার স্কিপ হয়ে যায় সেটা আমি বুঝতে পারি না। পরে যখন আবার দেবো তখন দেখবে। তো দেখো নাড়াচাড়া করে নিয়েছি, নরমও হয়ে গেছে। এতে দিলাম জিরে ফোড়ন, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর একটু দেবো। এবার দেবো হলুদ গুঁড়ো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো দিয়ে অল্প করে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এবার দিলাম নুন। এই যে নুনটা দেখা গেল, প্রথমে নুন কম হয়েছিল। জানি না আমি কেন রান্না করলে নুন কম হয়। যখনই আমি রান্না করি আমার হাজব্যান্ড বলে মিষ্টি নুন কম হয়েছে। ও তোমাদের তো বলাই হয়নি, আমার নিকনেম হচ্ছে মিষ্টি, মানে বাড়িতে ডাকে হচ্ছে মিষ্টি বলে। আর ভালো নামটা তো তোমরা আমার প্রোফাইল থেকেই দেখে নিয়েছো। আর এখানে আমি জল অ্যাড করে দিলাম। তো মাছের ঝোলটা প্রায় রেডি আমার। আর মাছগুলো যে ভেজে রেখেছি সেগুলো আমি এক এক করে দিয়ে দেবো। তবে হ্যাঁ, আজকে আমি আর গরম মশলা দেবো না, তার কারণ সবজি দিয়ে করেছি। গরম মশলা দিলেও হয়, না দিলেও হয়। যখন আমি শুধু মাছ রান্না করি তখন গরম মশলা দিই, আর সবজি দিলে ফ্লেভারটা একটু অন্যরকম হয়, তো তাই জন্য আমি তখন গরম মশলাটা আর অ্যাড। তো তোমরা বলবে আমার মাছ রান্নাটা কেমন হয়েছে। যারা এখনও পর্যন্ত আমার ফেসবুক পেজটাকে ফলো করোনি তাড়াতাড়ি গিয়ে ফলো করে দাও, লাইক কমেন্ট শেয়ার করো। যারা ইউটিউব থেকে দেখবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে। আর লাইক কমেন্ট শেয়ার তো আছেই। টাটা সবাই।